সব শহীদের রক্ত বৃথা হয়ে যাবে যদি এই পতিত স্বৈরাচারকে আমরা বাংলাদেশ থেকে চিরতরে উৎখাত করতে না পারি। এ সময় তিনি নিজ দলের নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি করে দেন। বিএনপির সহসভাপতি আব্দুস সালাম পিন্টুর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এসব কথা বলেন। শহীদ জিয়া সৌভাগ্যবান তারা যারা তাকে দেখেছেন, আরো সৌভাগ্যবান তারা যারা তার সাথে কাজ করার সুযোগ পেয়েছেন। এরকম সৎ দেশপ্রেমিক নিবেদিত প্রাণ রাজনৈতিক নেতা বাংলাদেশে আর আসে নাই। তার অনুপস্থিতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসীম সাহসিকতার সাথে এই বিএনপিকে ধরে রেখেছিলেন এবং মাত্র 8-9 বছরের মধ্যে নির্বাচনের মাধ্যমে বিএনপিকে পুনরায় দেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আনতে পেরেছিলেন। এটা রেকর্ডের ইতিহাস। দীর্ঘ 17 বছর পর টাঙ্গাইলের গোপালপুরে নিজ উপজেলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও কারামুক্ত আব্দুস সালাম পিন্টুকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। রোববার বিকেলে গোলাপপুর সুতি বিএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও শহর বিএনপির উদ্যোগে এ গণসংবর্ধনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। প্রধান বক্তা হিসেবে ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদ সোহরাব, নির্বাহী সদস্য ওয়াহিদুল হক নাসির, সদস্য মোহাম্মদ আলী, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল প্রমুখ। এ সময় জেলা ও উপজেলার কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার বিএনপির অনেক নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণ করেছিলেন। অনেক নেতাকর্মীকে নির্যাতন, গুম ও খুন করা হয়েছে। এসব ঘটনায় আমরা শেখ হাসিনার বিচারের দাবি করেছি। একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি করেন বক্তারা। কামরুল ইসলাম, দ্য নিউজ বাংলাদেশ, ন্যাশনাল ডেস্ক।